আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরিচয় 2 বাংলা ব্যাকরণ পার্ট 3 থেকে 4 নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ। ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে। যে ভাষা শিক্ষায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। দেখো, বাংলা ব্যাকরণ কাকে বলে? যে ভাষা শিক্ষায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। খেয়াল করা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জায়গায় আছে। প্রথম বাংলা ভাষা প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। একটা প্রশ্ন আছে, প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? 1743 সালে। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। লেখক ছিলেন কে? এই যে ম্যানুয়েল দা আসাম্পুসাউ। তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। এরপর 1778 সালে প্রকাশিত হয় ন্যাথানিয়েল ব্রাসি হল্যান্ড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। তাহলে প্রথম বাংলা ব্যাকরণ 1743 সালে প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। এরা রচনা করেছিলেন ম্যানুয়েল দা আসাম্পুসাউ। তারপরে 1778 সালে ন্যাথানিয়েল ব্রাসি হল্যান্ড ইংরেজি ভাষায় ব্যাকরণ রচনা করেন। বইটির নাম হয় কি? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বইটির নাম কি হয়? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1801 সালে উইলিয়াম ক্যারি এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। 1833 সালে প্রকাশিত রামমোহন রায় গড়ীয় ব্যাকরণ বাংলা ভাষার প্রথম রচিত বাংলা ব্যাকরণ। তাহলে এই যে প্রশ্ন আসতে পারে, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। কে রচনা করেছিলেন? রাজা রামমোহন রায় রচনা করেছিলেন। কত সালে? 1833 সালে। আবার আসতে পারে, প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? 1833 সালে। খেয়াল রাখবা। ব্যাকরণ আলোচ্য বিষয়। ভাষা হলো বাক্যের সমষ্টি। এটা একটা এমসিকিউ। ভাষা হলো বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। খেয়াল করো, এটা প্রশ্ন। বাক্য কী দিয়ে গঠিত হয়? বাক্য কী নিয়ে গঠিত হয়? বাক্য গঠিত শব্দ নিয়ে। আবার শব্দ গঠিত ধ্বনি নিয়ে। এর মধ্যে প্রশ্ন। খেয়াল করো, ভাষা হলো বাক্যের সমষ্টি। বাক্য মানে কি? এই যে ভাষার বাক্যের সমষ্টি। এটা একটা সেন্টেন্স, এটি আবার কি? বাক্য। ভাষা হলো বাক্যের সমষ্টি। বাক্য গঠিত শব্দ দিয়ে, আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো কি? ধ্বনি। প্রশ্ন আসে, ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ধ্বনি। খেয়াল রাখবা। এই ধ্বনির শব্দ বাক্য প্রত্যেকটি অংশেই ব্যাকরণের আলোচ্য। এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়। সেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয়। ব্যাকরণের এসব আলোচনা বিষয় বিভক্ত হয় অন্তত 4টি ভাগে। ঠিক আছে? ব্যাকরণের আলোচনার বিষয় কয়টি? 4টি। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। খেয়াল করো, এই যে রূপতত্ত্বের আরেক নাম শব্দতত্ত্ব, পরীক্ষা আসে। রূপতত্ত্বের আরেক নাম কি? এই যে রূপতত্ত্বের আরেক নাম শব্দতত্ত্ব, পরীক্ষা কিন্তু আসে। রূপতত্ত্বের আরেক নাম কি? শব্দতত্ত্ব। এখন দেখো আমরা চারটা বর্ণনা দিব। ধ্বনিতত্ত্ব আলোচনার বিষয় হলো কি? ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনির দল প্রভৃতি। রূপতত্ত্ব, আমি বলছিলাম রূপতত্ত্বের আরেক নাম শব্দতত্ত্ব। রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায়
শব্দ গঠন প্রক্রিয়া। তারপরে বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। বাক্যের মধ্যে পদ বর্গ কীভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য আরেক ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোভ, জ্যোতিষচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে। ঠিক আছে, এখন দেখো অর্থতত্ত্ব। ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম অর্থতত্ত্ব। একে বাক্যার্থতত্ত্ব বলা হয়। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয়ে অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা হয়ে থাকে। এবার আমরা অনুশীলনীর এমসিকিউগুলো ভালোভাবে শিখে নিব। দেখো এখানে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে, আমরা এখন এই প্রশ্নগুলো ভালোভাবে বুঝে নিব। দেখো প্রথম প্রশ্ন, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করবে কে করে? বাক্যতত্ত্ব, ব্যাকরণ, অর্থতত্ত্ব, রূপতত্ত্ব। এটা প্রশ্ন কি? এক নম্বর প্রশ্নের উত্তর ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। ঠিক আছে, দুই নম্বর প্রশ্ন বলা আছে কি বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? এটা বললাম আমরা 1743 খ্রিস্টাব্দে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। তিন নম্বর প্রশ্ন, ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? এই যে আমরা তো বললাম কিছুক্ষণ আগে রিডিং পড়ার ভিতরে, নাথানিয়েল ব্রাসি হল্যান্ড। তারপরে গৌড়ীয় ব্যাকরণ রচয়িতা কে? এটা আমরা বললাম রাজা রামমোহন রায়। গৌড়ীয় ব্যাকরণ রচনা করছে কে? রাজা রামমোহন রায়। তারপরে এই যে ভাষার ক্ষুদ্র কি? ভাষার ক্ষুদ্র উপাদান কি? ধ্বনি। ভাষার ক্ষুদ্র উপাদান ধ্বনি, অক্ষর, শব্দ, বাক্য। ভাষার ক্ষুদ্র উপাদান কি? ধ্বনি। ক নম্বর সঠিক। 6 নম্বর প্রশ্ন, বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়? বাকযন্ত্র হচ্ছে কি? এই যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের। 7 নম্বর প্রশ্ন, শব্দের অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা সঠিক। ঠিক আছে, শব্দের অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। 8 নম্বর প্রশ্ন কি বলা আছে? নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ গঠন, প্রতিশব্দ, অক্ষর, কারক। এটা হচ্ছে ক নম্বরটা সঠিক, শব্দ গঠন। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ গঠন। 9 নম্বর প্রশ্ন, বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? অর্থতত্ত্ব, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব। এটা ঘ নম্বর সঠিক, বাক্যতত্ত্ব। 10 নম্বর প্রশ্ন, শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে। ঠিক আছে, এখানে বলা আছে ধ্বনিতত্ত্বে, রূপতত্ত্বে, অর্থতত্ত্বে, বাক্যতত্ত্বে। এটা সঠিক হচ্ছে কি? রূপতত্ত্বে। বুঝে বলছিলাম শব্দের এক নাম রূপতত্ত্ব। তাহলে শব্দ গঠন নিয়ে আলোচনা করা কোন তত্ত্বে? রূপতত্ত্বে। তাহলে আজকে আমরা তোমাদের পার্ট 2 নিয়ে আলোচনা করলাম, মানে পরিচয় 2 নিয়ে আলোচনা করলাম। 3 ও 4 পৃষ্ঠা সুন্দর করে তোমরা প্রশ্নগুলো দেখে এগুলো বুঝে নাও এবং আমাদের ম্যাথ তৈরি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হাতের থেকে ধারাবাহিক ক্লাসগুলো অনুসরণ করো, ভালোভাবে শিখে নাও। আজকে পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ নিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।